মাননীয় বিচারক মহোদয়, জুরিস দোষরা, আমি নিজের চোখে দেখেছি, ওটা ঠিকই তিনি। আমার মেয়ে সেন নানিন। আমার মা তার আপন নানিকে হত্যা করেছে। আমি করিনি, এটা স্পষ্টতই তুমি। তুমি সেন বিংকে রক্ষা করতে সমস্ত অপরাধ আমার উপর চাপিয়েছ। নানি, আমার সম্পত্তি শুধু নান ইনের জন্য। ওই শখ অবশ্যই করতে হবে। সই করব না নানি, আমি মরেও সই করব না। নানি, নানি, মাননীয় বিচারক মহোদয়, আমি নিজের চোখে দেখেছি সে আমার নানিকে হত্যা করেছে। তুমি মিথ্যা বলছ, ওটা স্পষ্টতই তুমি নানির প্রতি ঈর্ষান্বিত হয়ে। সম্পত্তি সব আমার জন্য রেখে গেছেন, তাই তুমি তাকে হত্যা করেছ। আমি এখনই তোমাকে শেষ করে দিতে চাই নানির প্রতিশোধ নিতে। মাননীয় বিচারক মহোদয়, আমি একজন আইনজীবীর সুরক্ষা চাই। ছাও ফেং ইন হত্যা মামলায় জুরিস দোষরা আলোচনা করে জুরি আসামির আবেদন মেনে নিয়ে জামিনে মুক্তির অনুমতি দিয়েছে। মিস সেন, তোমার কি ব্যাখ্যা আছে? নানিকে হত্যা করেছে। নানিকে আমি হত্যা করিনি। সেনবি, তুমি নানিকে হত্যা করেছ। তুমি আসল খুনি। সেন নানি, তুমি একেবারেই মানুষ নও। সে নিজের হাতে তাকে বের করে তোলা নানিকে হত্যা করেছে। তোমার মতো মানুষের গুলি করে মারা উচিত। আমি নই। পাপ অমন কৃতজ্ঞহীন লোকের মরাই উচিত। মরে যাও, মরে যাও। মরে যাও। এটাকে অত বড় আয়োজন, তুমি তাকে চেনো না? জিয়াংচেং এর বিখ্যাত। তাকে যদি পাওয়া যায়, হয়তো কিছু বছর কম সাজা হতে পারে। এটা আদালত, বাজার নয়। সবাই চলে যাও। যদি তিনি আমার পক্ষে লড়েন, আমি কি নির্দোষ প্রমাণ করতে পারবো? হ্যালো অ্যাডভোকেট কিং, রিসেপশনে একজন সেন নান ইন নামের মেয়ে জীবন করে আপনার কাছে মামলাটি পুনর্বিবেচনার আবেদন করছে। তাকে বল আমার হাতে এখনই আর মামলা নেওয়ার জায়গা নেই। ঠিক আছে। খুব সুন্দর। মামলায় সাহায্য করতে না পারলেও বিছানায় সান্ত্বনা দিতে পারি। ওহ হ্যাঁ, মিস সেন। কিন বলেছেন আমাকে তোমাকে নিয়ে যেতে হবে শান্তাং রেস্তোরাঁয় তার জন্য অপেক্ষা করতে। সত্যি? তাহলে তোমাকে অনেক ধন্যবাদ। চলো আমরা এখনই চলে যাই। দয়া করে ভিতরে আসুন। মিস সেন, আপনি কি জানেন আপনার বাবা এবং ভাইও আমাদের ফার্মে নিযুক্ত করেছেন? কি? আপনি এদি সত্যিই চান যে কিনল আপনাকে সাহায্য করুক? তাহলে আপনাকে কিছু মূল্য দিতে হবে। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। আইয়ান, সেই নাতনির মামলা যে তার দাদিকে হত্যা করেছে, এখন পুরো সমাজ সেটা দেখছে। আমি সেটা হাতে নিয়েছি। বাদী সেন লেইমিং এর আইনজীবী। আইয়ান, তোমার সাহায্য আমার দরকার। কাজের কথা হলে ফার্মে আলোচনা করা যায়। প্রথমে একটু পানি পান করুন। আয়ান,
আমি তোমার বাগদত্তা হিসেবে তোমার একটু ব্যক্তিগত সময় নিচ্ছি। সেটা কি করা যায় না? ছাড়ো, না হলে কাল তোমার জন্য অপেক্ষা করবে। বাগদান ভঙ্গের ঘোষণা। এসো। কেমন একটু ভালো লাগছে? তুমি আমাকে ওষুধ দিয়েছ। আমি দেইনি। অ্যাডভোকেট কিম, আপনি ঠিক আছেন? অ্যাডভোকেট কিম। তুমি আমাকে তোমার মামলা লড়ার জন্য এই পদ্ধতি ব্যবহার করেছ। আমি করিনি। তুমি নিজেই এটা চেয়েছ। তুমি কি চাওনি যে আমি তোমার মামলা লড়ি? এখন কাজ কার জন্য? আমি চেয়েছিলাম তুমি আমার মামলা লড়ো, কারণ আমি চেয়েছিলাম নিজের নির্দোষিতা প্রমাণ করতে। ওষুধ দিয়ে আমার বিছানায় উঠার পদ্ধতি ব্যবহার করে। আমি তো কিছুই করিনি। কেন? কেন তোমরা আমার সাথে এটা করছো? এখন অভিনয় করছো। আমি যখন বোতলের ওষুধ পরীক্ষা করে প্রমাণ তোমার সামনে ছুড়ে দেব, তখন আশা করি তুমি একথা বলতে পারবে। আর তোমার মামলা আমি দেখব, কিন্তু আমি চাই নিজের চোখে দেখতে তোমার মতো ভণ্ড নারীকে জেলে যেতে। যেহেতু তোমরা কেউ আমাকে বিশ্বাস করো না, তাহলে আমি তোমাদের প্রমাণ করে দেখাব। ছোট্ট উপহার গ্রহণ করুন। ভবিষ্যতে এই ধরনের বিষয় স্কুলে মেটাবেন না। জি। তোমরা সেন নানিনকে সই করিয়েছ। সিসিটিভি ভিডিও আমি মুছে দিয়েছি। খুব ভালো। প্রধান শিক্ষক, আপনি ব্যস্ত থাকুন, আমরা এখন চলে যাচ্ছি। প্রধান শিক্ষক, তুমি এখানে কি করছো? প্রধান শিক্ষক, আপনি আমাকে একটু সাহায্য করুন। সেদিন আমার বাবা আমাকে হুমকি দিয়েছিলেন সম্পত্তি ত্যাগ করার ব্যাপারটা আপনি নিজেও দেখেছেন। আপনি আমার জন্য সাক্ষ্য দিন, সম্পত্তি চাই। শেন লেমিং আর শেন বিং আমি নই। আমার তো খুনের কোনো কারণই নেই। নেন ইন ম্যাডাম। তুমি কি বলছো? তাড়াতাড়ি চলে যাও। আরে, আমি তোমাকে গতবার দেখেছি শান্তাং রেস্টুরেন্টে কয়েকজন পুরুষ আইনজীবীর সাথে গলাগুলি করছিলে। তুমি কি এখানের শিক্ষিকা? আমি শেন ন্যানিন, তুমি এই মানুষ মামলা জেতার জন্য শরীর পর্যন্ত বিক্রি করেছ না? আমি করিনি। তুমি পরীক্ষা করিয়ে নাও না, তাহলেই জানা যাবে। আসুন সবাই দেখুন তাকে পুরুষরা কি অবস্থা বানিয়েছে। তুমি প্রথমে নিজের হাতে তোমাকে লালন পালন করা দাদিকে খুন করেছ, এখন আবার আইনজীবীর বিছানায় উঠে নিজের মামলা উল্টাতে চাইছ। তুমি একদম সমাজের কুসংস্কার। শেন লেমিং, স্পষ্টতই তুমি তোমার ছেলেকে বাঁচাতে আমার উপর দোষ চাপাচ্ছ। তুমি মানুষই নও। মহিলা, আমি তোমাকে কথা বলতে দিয়েছি। তুমি নেন ইন ম্যাডামকে উত্ত্যক্ত করতে পারবে না। নেন ইন ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার বাবা জিয়াংচেনের সবচেয়ে নামকরা আইনজীবী, আমি এখনই তাকে ডাকছি আপনাকে সাহায্য করতে। এই বোতলের পানিটা পরীক্ষার জন্য নিয়ে যাও। আর শেন লেইমিং এর মামলাটাও। সমস্ত বিস্তারিত আমাকে রিপোর্ট করবে। এই মামলাটা সমাজে অনেক বড় প্রভাব ফেলেছে, কোনো বিস্তারিত বাদ দেবে না। জি কিন স্যার। অরে জিয়াও ইয়াং, তুমি এখানে কি করছো? আমার এখানে একটা ডিনার পার্টি আছে। ওহে জান আইনজীবী, আমি তো এইমাত্র দেখলাম আমাদের কিন আইনজীবী আর সেই শেন ন্যানিন একটার পর একটা কি প্রাইভেট রুম থেকে বেরিয়ে হল। ভাবিনি আমি যে ওষুধ দিয়েছিলাম সেটা সেই নচ্ছারটার ভাগ্যে জুটল। বাবা, নেন ইন ম্যাডাম আহত হয়েছেন। তুমি দ্রুত এসে আমাকে সাহায্য করো। ন্যানিন, শেন ন্যানিন বাবা, তুমিও তো জানো আমার শিক্ষিকা। সেই রকম মহিলা যে লক্ষ্যে পৌঁছাতে কোনো উপায় বাদ দেয় না। সে আমার সাহায্য পাওয়ার যোগ্য নয়। কিন্তু ইয়ান, তুমি তা থেকে দূরে থাকো। বাবা, দেখো, কিন আইনজীবীও তোমার কথা শুনতে চায় না। তোমার মতো পাগলাটে জিনিস সে কিভাবে তোমার দিকে নজর দিল? সেটি আমার পরিবারের দুর্ভাগ্য। ওই মানুষটাকে জন্ম দিয়েছি। তুমি কি করছো? তুমি আমি তো কিছুই করিনি। তোমরা কেন আমার সাথে এমন করছো?
আমি শুধু নিজের নির্দোষতা প্রমাণ করতে চাইছিলাম। খুনি বলছে তুমি স্বীকার করবে কিনা যে দাদিকে তুমি মেরেছ। খুনি তো তুমি। এখনো মিথ্যা বলয়? আজই আমি দাদির প্রতিশোধ নেব। থামো। ড্যাডি, তুমি এত দেরি করে এলে কেন? ন্যানিন ম্যাডামকে অজ্ঞান করে মারা হয়েছে, তুমি ওকে বাঁচাও। তুমি নিজে কেন এলে? সেন ন্যানিনের যাই ভুলই করুক না কেন, আইন ওকে শাস্তি দেবে। তোমাদের মতো লোকদের এখানে কোনো অধিকার নেই। ন্যায়ের নামে কিন্ডারগার্টেনের সামনে জড়ো হয়ে মারধর করছো। ন্যানিন ম্যাডাম, গরম আছে, সাবধান। ধন্যবাদ তিয়ান তিয়ান, কিন্তু এটা কোথায়? অভিনয় বন্ধ করো। তুমি তিয়ান তিয়ানের সহানুভূতি পেতে চাও শুধু আমার কাছাকাছি আসার জন্যই, তাই না? ড্যাডি, ন্যানিন ম্যাডাম আমার প্রতি খুব ভালো। তুমি এমন কথা বলো না আজ। বড়দের কথা হচ্ছে। বাচ্চারা কথা বলবে না, ঘরে গিয়ে বই পড়ো। আমি সত্যিই তিয়ান তিয়ানকে ব্যবহার করে তোমার কাছে আসিনি। সিসিংস্টে ডাইসক্রিউড ডান টিউন ট্রেভ। ঠিক আছে। আমি তোমায় যা খুঁজতে বলেছিলাম, কি অবস্থা? কিনসার নতুন প্রমাণ আমরা এখনো পুরোদমে খুঁজছি। দ্রুত করো। জি। যদি এই প্রমাণগুলো ফাঁস হয়ে যায় তাহলে সেন ন্যানিনের অপরাধ প্রমাণিত হবে না। সেন ন্যানিনের অপরাধ অবশ্যই প্রমাণিত হতে হবে। আমি ঘোষণা করছি, ছাও ফেংইং হত্যা মামলার দ্বিতীয় বিচার শুরু হচ্ছে। অভিযুক্ত সেন ন্যানিন। আপনার নতুন প্রমাণ উপস্থাপন করুন। আমার কোনো প্রমাণ নেই। কিনসার, আজ সেন ন্যানিনের দ্বিতীয় বিচার হচ্ছে। আপনার তদন্তের ফলাফল কি? এটা আপনার কাজের গতি নয়। কিনসার, আমি এখনো পাইনি। আসলে আমি সত্যিই সেন ন্যানিনকে ভুল বুঝেছিলাম। বলো, কেন সত্য লুকিয়েছিলে? কথা বলছি। দুঃখিত কিনসার, আমিও বাধ্য হয়েছিলাম। ঝাং ম্যাডাম আমাকে বলেছিলেন সেন নান ইনের প্রমাণ লুকিয়ে রাখতে। বলেছিলেন আমার বৃদ্ধ মায়ের চিকিৎসা করাবেন। আমি ফিরে এসে তোমার সাথে হিসাব করব। নিচু মেয়ে, তোমার দাদির চোখ সত্যিই অন্ধ ছিল। তোমার মতো কিতাকনিকে বড় করেছে। পুরো হলের মধ্যে আমাকে দোষ দেবার সবচেয়ে কম যোগ্যতা তোমারই আছে। আমি তোমার বাবা। সেন লেইমিং, তোমার কি অধিকার আছে বাবা হবার? আমি জন্মানোর পরে তুমি আমাকে মেয়ে হওয়ায় পরিত্যাগ করেছ। মা চলে যাবার পর থেকে দাদি একাই আমাকে বড় করেছেন, কিন্তু তুমি ফিরে এসেই দাদিকে জোর করে সম্পত্তি দিতে বাধ্য করেছ। তুমি চোখের সামনে দেখেছ সেন লিং কিভাবে দাদিকে হত্যা করল এবং আমার উপর দোষ চাপাল। তুমি মানুষ হওয়ারই যোগ্য না। ওষুধ দিয়ে আমার বিছানায় উঠে এসেছো। আমি তো কিছুই করিনি, কেন তোমরা আমার সাথে এমন করছো? তুমি তিয়ান তিয়ানের সহানুভূতি পেতে চেয়েছো শুধু আমার কাছাকাছি আসার জন্যই, তাই না? সেন নানিন, আমি দুঃখিত। আমি তোমার মামলা উল্টে দেব, আগের আঘাতের ক্ষতিপূরণ করব। মাননীয় বিচারক, সন্দেহভাজনের কোনো অনুশোচনাই নেই, বরং আদালতেই আমাদের পক্ষকে অপবাদ দিচ্ছে। আমি কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। ঠিক বলেছেন, সরাসরি মৃত্যুদণ্ড। দাদিকে আমি হত্যা করিনি, কেন কেউ আমাকে বিশ্বাস করে না? আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম তোমার মতো ভণ্ড নারীকে জেলে যেতে। সেন নান ইন দুঃখিত। আমি তোমাকে এত বেশি আঘাত দিয়েছি, আমি মরেই যাই। নির্বুতা আদালত রায় দিচ্ছে। সেন নান ইন সম্পত্তি দখলের জন্য দাদি ছাও ফেং ইংকে হত্যা করেছে, প্রমাণ স্পষ্ট। সেন নান ইন আমার পক্ষ। অপরাধের প্রকৃতি গুরুতর। এখন সেন নান ইনকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে।
মাননীয় বিচারক, আমি আসামির পক্ষে সেন নানিনের পক্ষে আইন চাইছি। আইয়ান, কিনসার, ওটা নিয়ম বিরুদ্ধ। মাননীয় বিচারক, আমি অভিযোগ করছি। নিশ্চয়ই এই লোকটির সাথে তার শারীরিক সম্পর্ক ছিল। তাই সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। নির্বতা, দয়া করে অ্যাডভোকেট কি নতুন প্রমাণ উপস্থাপন করুন। এই সাইন পেনের উপরের রক্তের দাগ প্রমাণিত হয়েছে যে এটি মৃত ঝাও ফেমিংয়ের এবং ক্ষতের সঙ্গেও মিলে যায়। নিশ্চিত করা যায় এটি হত্যার অস্ত্রের উপরে অনেক ফিঙ্গারপ্রিন্টের মধ্যে শেন নানিন ছাড়াও অবাক করা বিষয়ে শেন বিংয়ের আংশিক ফিঙ্গারপ্রিন্টও আছে। সেই সাইন পেনটি সারাদিন বাড়িতে রাখা থাকে, যে কেউ ব্যবহার করতে পারে। এবিং এর ফিঙ্গারপ্রিন্ট থাকা ওতে সমস্যা কি? কিন্তু আমার কাছে আরো কিছু প্রমাণ আছে। সবই নির্দেশ করছে, তুমি এবং শেন বিং বারবার শেন নানিনকে সম্পত্তি ছাড়তে বাধ্য করেছ। সুতরাং তুলনা করলে শেন বিংয়ের হত্যার উদ্দেশ্য বেশি। মাননীয় বিচারক, আমি নতুন করে মামলা দায়ের করার আবেদন করছি। সে সত্যিই আমাকে সাহায্য করলো। এই ইয়ান সত্যি এই শিয়ালির মোহে মাথা ঘুরে গেছে। মাননীয় বিচারক, শেন নানিন মামলার প্রমাণ নিশ্চিত। আমাদের পক্ষে দাবি আগে রায় বহাল রাখা হোক। মাননীয় বিচারক, যে দাবি করে সে প্রমাণ করবে। অনুগ্রহ করে জ্যাং আইনজীবী, প্রমাণ খুঁজতে কষ্ট করুন। চূড়ান্ত সিদ্ধান্তের স্বপ্ন দেখবেন না। মাননীয় বিচারক, আপনি কি অপেক্ষা করছেন? খুনি সেই। আমি আর বাবা দুজনেই চোখে দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শান্ত হো। আলোচনা করে দেখা গেছে ওই মামলায় এখনো বড় সন্দেহ আছে। অভিযুক্ত ও বাদীকে পরের শুনানির জন্য প্রস্তুত থাকতে বলা হলো। শুনানি স্থগিত। এটা অন্যায়, মাননীয় বিচারক, ওটা অন্যায়। শেন মিস, দুঃখিত, আমি সব পরিষ্কার করে জেনেছি। তুমি সত্যিই খুনি নও। আমি আগে তোমার যে ক্ষতি করেছি তার জন্য ক্ষমা চাইছি। কিন আইনজীবী, আজকের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি আগে আমাকে খুব অপছন্দ করছিলে না? গাড়িতে উঠো, আমি তোমাকে ফিরিয়ে দেব। এই মেয়েটা, আমি তোমাকে মেরে ফেলব। সেই আমি চোখে দেখেছি সে আমার দাদিকে মেরেছে। চিন্তা করো না, আমি তোমার নির্দোষিতা ফিরিয়ে দেব। আসলে আগের ঘটনা আমি খুঁজে দেখেছি। আমি তোমার সাথে ভুল বুঝাবুঝি করেছি। যদি সম্ভব হয় গাড়িতে উঠো। শেন নানিন, আগের ঘটনা আমার লিন রইল। না, তুই আর আয়। এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা নয়। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার ন্যায়বিচার আদায় করতে। ওহে কিন স্যার, কি সৌভাগ্য আপনাকে এখানে দেখছি। কিন স্যার, বসুন বসুন। তুমি শেন লেইমিং বাবা ছেলেকে দরজার সামনে নানিকে অপমান করতে দিয়েছো। এই ব্যাপারটা তুমি এখনো তার কাছে ক্ষমা চাওনি, তাই না? ও শেন ম্যাডাম, আমি ভুল করেছি। গতবার আমার কর্তব্যে অবহেলা হয়েছিল। দেখুন, এরকম ঘটনা আমার জীবনে প্রথমবারের মতো ঘটেছে। দয়া করে আমাকে এবারের জন্য ক্ষমা করে দিন। এটাই শেষ? কর্তব্যে অবহেলা নাকি সহযোগী অপরাধী, তুমি নিজেই ভালো করে ভেবে দেখো। ক্ষমতার অপব্যবহার করে প্রকাশ্যে টাকা কামানো। মনে হচ্ছে তোমার ভালো দিন কাটানো হয়ে গেছে। কিন স্যার, আমি ভুল করেছি। আমি আর কখনো এমন করব না। দয়া করে আমাকে এবারের জন্য ক্ষমা করে দিন। তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল না। ও শেন ম্যাডাম, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে এবারের জন্য ছেড়ে দিন। শেন ম্যাডাম, তোমার এখন দুটি পথ খোলা আছে। তুমি কি হেডমিস্ট্রেস হতে চাও, নাকি তিয়ানুতিয়ানের ক্লাসটা নিতে চাও? আমি তিয়ানের ক্লাসটা নিতেই চাই, কিন্তু ক্লাস টিচারের বেতন তেমন বেশি তো নয়। হেডমিস্ট্রেস হলে তাদের ক্লাস নিতে পারবো না। তিয়ানরা তারা নিশ্চয়ই মন খারাপ করবে। আমি তাদের নিয়েই থাকতে চাই। এখন বুঝলাম তিয়ান তাকে এত ভালোবাসে কেন। নানিন ম্যাডামের সম্মানার্থে আমি তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না। তোমার পদত্যাগপত্র নিজেই লিখে দাও। ধন্যবাদ কিন স্যার। ধন্যবাদ নানিন ম্যাডাম। চলো।
সে যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয় মনে হচ্ছে। অ্যাডভোকেট কিম, আজকের জন্য আপনাকে ধন্যবাদ। এটা জেন। আগে আপনার সম্পর্কে ভুল বুঝেছিলাম, তার ক্ষতিপূরণ। সেন ম্যাডাম, সেই রাতের ব্যাপারটা। বলতে হবে না, আমি সব জানি। আপনি আমার পক্ষে লড়েছেন, মামলাটা উল্টেছেন, আমার চাকরিটাও ফিরিয়ে এনেছেন। এটাই আপনার ক্ষমা চাওয়া। আমরা ওই দিনের সবকিছু ভুলে যাই। এটা কিছুতেই হতে পারে না, সেন ম্যাডাম। আমি কোনোভাবেই দায়িত্বহীন মানুষ নই। আমি আপনার জন্য দায়িত্ব নেব। নানিন ম্যাডাম, আপনি আবার কাজে ফিরেছেন? হ্যাঁ, দারুণ। তাহলে আমাদের ভালো করে একটা খাওয়া দাওয়া করে উদযাপন করতে হবে। এটা মনে হয় না সুবিধাজনক হবে। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। তিয়ান তিয়ান, আমি তোমার বাবার সাথে খেতে যাচ্ছি। এটা কি ঠিক হবে? কি অসুবিধা? আমি কখনো বাবাকে দেখিনি। কে এর জন্য অত ভালো? শীঘ্রই ছোট সেন স্যার। এমন কথা বলা উচিত নয়। যদি তোমার মা শুনে ফেলে কি করব? কিন্তু তিরানের কখনো মা ছিল না। যেদিন থেকে বাবার কাছে এসেছি, ছাং আটি ছাড়া বাবাকে কখনো দেখিনি কোনো মেয়ের সাথে কথা বলতে। দত্তক নেওয়া ঝাং আটি। বাবা আমাকে দত্তক নিয়েছেন। ছাং আটি বাবার বাগদত্তা। তাহলে তোমার বাগদত্তা আছে? অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়াতে আমি না যাওয়াই ভালো। ঠিক আছে। আজকে আপনাকে ধন্যবাদ, কিউইন আইনজীবী। ধন্যবাদ লাগবে না, এটা আমার পাওনা ছিল। দাদি, খুনি শীঘ্রই বিচার হবে। আমি কিউইন আইনজীবীকে বিশ্বাস করি। ওই মহিলা, তুমি কেন শান্তিতে মরতে পারো না? কেন আমার পরিকল্পনা নষ্ট করোই? মন্দের উপর ভালোর জয়, বিচার হওয়া উচিত। তোমাদের মতো বদমাশদের। ভাবিনি তুমি অমন মহিলা। কিউইন আইনজীবীকেও প্রলুব্ধ করতে পারো। হ্যাঁ, তার মতো কেউ হয়তো ভালো দামেও বিক্রি হতে পারে। তুমি ঠিক বলেও, তাকে গ্রাম প্রধানকে বিক্রি করি, আমরা আরও ভাঙ্গাচোরা টাকা পাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউইন আইনজীবী খুব শক্তিশালী হলেও তবুও বিচার কিচ্ছেম তো রায় দিতে পারেন না, তাই না? সেই সময়ের মধ্যে আমরা অনেক দূরে চলে যাব। থু। তুমি আমাকে থু দিলে, আমি তোমাকে মেরে ফেলব। বেশ হয়েছে হয়েছে, তার সাথে আর বকবক করো না। তাকে ধরে বিক্রি করা গুরুত্বপূর্ণ। চলো 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 চলো। ছেড়ে দাও আমার আইনজীবী, কিউইন আইনজীবী। উইথ্রো। তুমি কি মনে করো আমি ভয় পেয়েছি? চলো। ছেড়ে দাও। বাবা, যে লোকটা এখনই গেল, মনে হচ্ছে সে গতবার the person would have it ফিরে দেখতে যাব। বাবা, চলো। আমাকে ছেড়ে দাও। আর ছেড়ে দাও। থামো। কিউইন ঝুইজান। তুই ঠিক থাকিস। কিনসার কিনমহান আইনজীবী, তুমি তো এইমাত্র চলে গিয়েছিলে, কেন ফিরে এলে? নিশ্চয় তুমি সত্যিই আমাদের ন্যানিনকে পছন্দ করো। তুমি যদি সত্যি আমাদের ন্যানিনের খেয়াল রাখো, তাহলে দাম দাও। তোমাদের বড় ব্যবসা আছে। 5টি স্বর্ণালঙ্কার আর উপহার তো দিতেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি। শেন লেইমিং, তুমি যথেষ্ট হয়েছে, চুপ করো। আগে আমি ভেবেছিলাম তিয়ানের প্রস্তুতি কিছুটা বাড়াবাড়ি, কিন্তু এখন দেখছি আমার চিন্তায় যথেষ্ট গভীর ছিল না। ন্যানি ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা এখনই আপনাকে নিয়ে যাচ্ছি।
এই হলো 5টি স্বর্ণালঙ্কার, আর এই হলো উপহার। বাবা, তোমাকে ধন্যবাদ। আমি বলেছিলাম এটা আমারই লেন। লোকটাকে আমি নিয়ে যাচ্ছি। আর তোমাদের দুজনের ব্যাপারে যখন জেলে ঢুকবে, সেন ন্যানিনের খাতিরে আমি বিশেষভাবে তোমাদের দেখাশোনা করা। ভাই, না না না, মারবেন না। ন্যানিন ম্যাডাম, আমি আপনাকে সাহায্য করব। তোমাকে ধন্যবাদ তিয়ান তিয়ান। কিছু মনে করবেন না, আমরা তো সবাই আপনজন, তাই না ড্যাডি? দুঃখিত ন্যানিন ম্যাডাম। আমি হাত পা গুটিয়ে ফেলেছি, বরং আমি করি। উয়া, কিন আইনজীবী, আমি নিজেই করব। নড়বেন না। ন্যানিন ম্যাডাম, আপনি আর ড্যাডি সত্যিই খুব মানানসি জুটি। আমি নিজেই করব। ওহ, আমি রান্না করতে যাচ্ছি। সে আবার রান্নাও করে নাকি? অবশ্যই। কিন পরিবারের চতুর্থ নীতি, পুরুষেরা টাকা উপার্জন করে মেয়েদের জন্য খরচ করার জন্য, পুরুষেরা রান্না করে মেয়েদের জন্য খাওয়ার জন্য। ন্যানিন ম্যাডাম, আমার সাথে আসুন। ন্যানিন ম্যাডাম, দেখুন তো, এই কোণ থেকে ড্যাডির রান্না করা দেখতে সবচেয়ে সুদর্শন লাগে। যদি সত্যি কোনো পুরুষ প্রতিদিন আমার জন্য রান্না করতে রাজি হয়, তাহলে কতই না ভালো হতো। এতেই মোহিত হয়ে গেলেন? খান। ধন্যবাদ। ড্যাডি, তুমি কি বাড়ি ভুল নিয়েছ? ছোট সেন ম্যাডামের বাটি কেন আমার মতোই? কি হয়েছে? কেন একজন আদরের বাচ্চা? কি? ছোট সেন ম্যাডামের পেটে বাচ্চা আছে নাকি? আমার একটা ছোট ভাই হতে চলেছে। না না তিয়ান তিয়ান, তুমি ভুল বুঝছো। তার মানে বাচ্চা তো জন্মেই গেছে। তিয়ান তিয়ান, তুমি অয়থা কথা বলো না। উকিল কিন, তুমি একটা কথা বলে ব্যাখ্যা করো না। হ্যাঁ, ছোট্ট বাচ্চা, সবসময় অয়থা জিনিস নিয়ে ভাবো না। এটা অযথা জিনিস না, দাদি বলেছেন। এটা তোমার জীবনের বড় ব্যাপার, একদমই অবহেলা করা চলবে না। আমার মনে পড়েছে আমার আরো কিছু কাজ আছে, আমি এখন যাই। দাঁড়াও দাঁড়াও, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? উকিল কিন, তুমি আমার জন্য যা করেছো তা যথেষ্ট। আর আমার কাছে কিছু পাওনা নেই। ধন্যবাদ। বাবা, এখন যদি না ধরো তাহলে ঘুরতেই পারবে না। আয়ান, কি হয়েছে? আবার এসে গেছে। হ্যালো, আপনার রুম কার্ড 6144 নিন। ধন্যবাদ। কোনো সমস্যা নেই। হ্যালো বাবা, আমি সেন নান ইনের পিছনে লেগেছি। আমি এখনই তোমাকে লোকেশন পাঠাচ্ছি। আমি জানতাম প্রধান কিন কিভাবে তার দিকে নজর দিতে পারে। সেন নান ইন, তুমি কখনোই তৃতীয় পক্ষ হতে পারবে না। মেয়ে মানুষ, তুমি ভাবছো কিনাও ইয়ানের সাথে জুড়ে গেছো, তাই আমাদের চোখে আর দেখছো না, তাই না? তুমি নিজেকে একবার দেখো, তুমি আসলে কি? কিনাও ইয়ানও শুধু তোমার সাথে খেলছে। তুমি কি করতে চাও? আজ যদি তোমাকে শায়েস্তা না করি, তাহলে আমি তোমার বাবা নি। তোমরা কি করতে চাও? আয়, ভালো করে দেখ বাবা, আমার এই মুখ সব তোমার দান। সেটা তোমারই প্রাপ্য। ঠিক আছে, তাহলে আজ আমি তা শোধ দেব, শতগুণ সহস্রগুণ। আহ,
শেন লেইমিং, আমি অন্তত তোমার মেয়ে। তুমি শুধু চোখ মেলে দেখছো। হা হা হা, ভালো মেয়ে, বাবা এখানে আছে, হা হা হা। আয়, ভালো করে দেখ, আমাদের বাবা তোমার সুন্দর জীবন রেকর্ড করছে। হা হা হা, তোমার সবচেয়ে খারাপ অবস্থা তুলে রাখছি, হয়তো ভালো দামে বিক্রি করা যাবে, হা হা হা। খারাপ লোক, তোমরা দুজন খারাপ লোক। খারাপ লোক হলেই বাকি হবে, তা না হয় তোমাকে পায়ের তলায় দিলছি। তুমি জানো তোমার নাম কেন শেন নানিন? শেন নানিয়েন। তুমি শুরু থেকেই এই পৃথিবীতে আসার কথা ছিল না। ও হে, তুমি 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 কি করতে চাও? না, আমার মৃত্যু কি তোমাদের দুজনের কাম্য ফলাফল নয়? ভয় পেয়েছো? বিং, ওকে মরতে দেওয়া যাবে না, নাহলে আমরা মুক্তি পাব না। বাবা, কিছু হয়নি, ও সাহস পাবে না। সাহস পাবে না? চেষ্টা করে দেখো, আমি মরলে তোমরাও ভালো থাকতে পারবে না। এসো, পিছনে সরে যাও। আমাকে দাও। আমি বলছি পিছনে সরে যেতে। হ্যালো, হ্যালো, আমি এই ইয়ানের বাগদত্তা। আপনি কি এই ইয়ানের খোঁজ করছেন? সে ঘুমিয়ে আছে। আপনার কোনো বিষয় আমার সাথে বললেও একই কথা। শেন নানিয়েন, তুমি ভুলে গেছো? তার একজন বাগদত্তা আছে। তুমি কি করছো? পথ ছাড়ো। লাফিও না। আমি এবং তোমরা মরার আগে শান্তি পাব না। বিং অস্তি লাফতিল। তুমি কি এই মেয়েটার জন্য ব্যথিত হচ্ছ? বাবা, তুমি ভুলে যাচ্ছ কি আমাদেরকে সন্দেহভাজনের তোকমা পড়িয়েছে ওই মেয়েটারই সব দেশ। হ্যাঁ, এই তলা খুব উঁচু নয়, চলো ওর খোঁজ করি। দাদি, আপনি আমাকে বিশ্বাস করুন, যতক্ষণ আমার এক ফোঁটা প্রাণ আছে আমি হত্যাকারীকে নিজের হাতে জেলে পাঠাবো। বাবা, সেই মেয়েটা ওখানে, চলো। মেয়ে, আমার কিন ম্যাডামের জায়গা দখল করার চেষ্টা করো না। কে তোমাকে অনুমতি দিল আমার ফোন নেওয়ার? এই ইয়ান, আমি তোমার বাগদত্তা। আমার কি এখানে থাকার অধিকার নেই? তুমি কি মনে করো? এত রাত হয়েছে, পথে যদি আমার কিছু ঘটে তাহলে আমাদের দুই পরিবারের সুনামের ক্ষতি হবে। এই ইয়ান, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবে? আমি শপথ করছি, আমি আর কখনো তোমার বাড়িতে এভাবে আসব না। তোমার কথায় কাজ থাকা উচিত। শেন শেন নানিয়ান, ওখানে দাঁড়াও, দ্রুত। তুমি গাড়িতে কি রেখেছ? দুঃখিত, এই ইয়ান, তুমি এত উদ্বিগ্ন হয় না, আগে একটু পানি খাও। গতবারও কি তোমারই কাজ ছিল? ইয়ান, আমি শুধু তোমাকে খুব পছন্দ করি। আয়ান, আমি এই দিনের জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম। তুমি সত্যিই ভালোভাবে অপেক্ষা করতে পারো। আয়ান,
ড্রাইভার, সামনের গাড়িটা অনুসরণ করো, দ্রুত। ইয়েও সহকারী, আমি এখন খুহে রোডে আছি, এখনই এসে আমাকে নিতে আসো। নেনিয়েন। সে কখন আমাকে ফোন করেছিল? আয়ান। ফোন ধরছ না কেন? ইয়েও সহকারী, সেনানিয়েনের লোকেশন এখনই আমাকে পাঠাও, দ্রুত। নেনিয়েন, তুমি কোনো অবস্থাতেই কিছু ঘটিও না। ফোন অন করো। আহ, মেয়েটা তোমাকে খুঁজে পেতে কত কষ্ট হলো। না। চলো আহ, মারো না, আমাকে মারো না। দৌড়াও। এখন দৌড়াচ্ছ না কেন? দেখি সে কি কৌশল খেলছে। চলো দ্রুত চলো। চলো ছাড়ো, চলো। আমাকে ছাড়ো। দুঃখিত নেনিয়েন, আমি দেরি করে এসেছি। তোমাকে ধন্যবাদ। আমি তোমাদের সুযোগ দিয়েছিলাম। আয়ান, আয়ান, মারো না। সরে যাও। আজ সেনানিয়েন যদি তোমার কারণেই তার ফোন কেটে দেওয়ার জন্য কোনো সমস্যায় পড়ে, এই দায়িত্ব তুমি নিতে পারবে? হিজওয়েন, তুমি আমার প্রতি এত ভালো কেন? তাহলে কি হবে? তোমার বাগদত্তা তো আমি। তোমার যার যত্ন নেওয়া উচিত সে আমি, সে নয়। আয়ান। নাকি তুমি সত্যিই তাকে পছন্দ করো? পছন্দ করলে কি হবে? আমাদের সম্পর্ক তো মূলত ব্যবসায়িক জোট, আর তুমি বারবার আমার সীমা লঙ্ঘন করেছ। আমি যা কিছু করেছি সবই তো তোমাকে ভালোবাসি বলে। এই ধরনের মেয়ে তো পৃথিবীতে প্রতিদিন কত মারা যায়, এতটাই গুরুত্বপূর্ণ। অসুস্থ। আয়ান চিনজাওয়ান, তুমি কিভাবে ওই মেয়েটার জন্য আমাকে ছেড়ে যেতে পারো? চিনজাওয়ান, তুমি ফিরে এসো। দুঃখিত গেহ্যাং ম্যাডাম, আপনি যেতে পারবেন না। বিশ্বাস করো, আমি তোমার মায়ের ওষুধ বন্ধ করে দেব। আমার মায়ের অসুখ খাইন স্যার দেখবেন। গেহ্যাং ম্যাডামের মাথা ব্যথার দরকার নেই। তুমি শান্নান এন। হ্যাং আইনজীবী, আমাদের বাবা ছেলের পক্ষে লড়ার জন্য ধন্যবাদ। ভালো মানুষ হয়ে শেষ পর্যন্ত সাহায্য করবেন। তাহলে আমার কি লাভ? সেন এঞ্জিনের মৃত্যু। গাড়ি থামাও। তুমি আমাকে কেন এত ভালোবাসো? কি? তুমি কেন আমাকে বাঁচালে? জ্যাং আইনজীবী তো তোমার বাগদত্তা না? আমি এখনই তার সাথে বাগদান ভেঙে দেব। নেনিয়েন, আমি তোমাকে চাই। তুমি জানো তুমি কি করছো? জানি। এখনো ব্যথা করছে। সুসুসার আইনেলে সে সেকের নব। ধন্যবাদ খেন আইনজীবী। এন। 3 দিন পর আমার মায়ের জন্মদিনের পার্টি, কাল আমি তোমাকে নিয়ে কিছু জামা কাপড় কিনতে যাব। হ্যাঁ, ঠিক আছে। তোমার মানে কি? আমি বুঝতে পারছি না।
মেরামত করা মনিটরিং যন্ত্রাংশ আমার হাতে আছে। নাটক বন্ধ করো, তুমিই খুনি। আমি খুন করেছি তাতে কি? তুমি ভেবো না। কয়েকটা জোড়া লাগানো ছবি দিয়ে তুমি আমাকে ভয় দেখাতে পারবে। এই রেকর্ডিংই চূড়ান্ত প্রমাণ। বিশ্বাস করো, আমি এখনই তোমাকে মেরে ফেলব। রাগ করো না, আমি এবার এসেছি। সহযোগিতার আন্তরিকতা দেখাতে। তুমি চাও আমি কি করি? কি বলেছি সব মনে আছে? ওটা ঠিক আছে? ইগে উঠেট। চিন স্যার, সেন ম্যাডাম। কি দেখছো? আমার মুখে কি জামা আছে? সেন ম্যাডাম, এই দিকে আসুন। এটা কি? কেমন লাগছে? সুন্দর, কিন্তু কিছু একটা কম। রিল্যাক্স করো। পছন্দ করো। আয়ানকে কাকতালীয়। আমিও আজ মায়ের জন্মদিনের পার্টির জন্য উপহার কিনতে এসেছি। তুমিও কি তাই? এখনই বাগদান হয়েছে আর এখনই মা ডাকছো। একটু বেশি তাড়াহুড়ো করছো না? যারা মর্গের পালক লাগিয়ে নিজেকে ময়ূর ভাবে তাদের চেয়ে তো ভালো। তোমরা আগে কথা বলো। নেনিয়েন। যেহেতু তুমি এত আগ্রহ দেখাচ্ছ তাহলে ওগুলো সব কিনে নাও। তাহলে আমি মায়ের কাছে তোমার ভালো কথাটা বলতে পারি। এগুলো কি? আনি চুপ। আমি আসলে পার্টিতে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি। চাই, আমি চাই। আয়ান নিশ্চয়ই পার্টিতে আমাকে প্রপোজ করবে। আমি জানতাম এই ইয়ানের মনে আমার জায়গা আছে। অপেক্ষা করো, সেন ম্যানিয়েন। তুমি শুধু একটা খেলনা। শিগগিরই সব শেষ। আয়ান এর মহিলা শুধু আমি হব। তুমি তাকে কি সারপ্রাইজ দিতে চাও? রাগ করছো? সেই সময় জানতে পারবে। মিসেস কিন, আপনি আজ কি সুন্দর দেখাচ্ছেন। বকবক করবেন না। আমি এখনো শুধু আয়ানের বাগদত্তা। এখনো মিসেস ডাকার সময় আসেনি। তবে আয়ান আজ সত্যিই বলেছে আমাকে একটা সারপ্রাইজ দেবে। আমি শুনেছি মিস্টার চিন নিলামে কোটি টাকার একটি আংটি কিনেছেন। নিশ্চয়ই মিস জাংকে প্রপোজ করার জন্য। মিস জাং এর জন্য কত ভাগ্য। কিন পরিবারে বিয়ে করতে পারবেন। এত নামকরা পরিবার। আপনি কিন পরিবারের মিসেস হবেন, তখন আমাদের মনে রাখবেন তো? কিন্তু আমি শুনেছি সম্প্রতি মিস্টার কাইনের পাশে একজন মেয়ে ঘুরঘুর করছে, খুব সুন্দর, আর দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ। সফল পুরুষের পাশে কয়েকটা প্রেমিকা থাকবেই। আমাদের মিস জাংই আসল মালিক। মিস জাংকে দেখে কে না মিসেস বলবে? আয়ানের মতো লোকের পাশে কয়েকটা লোভী মেয়ে ঘেঁষবে, এটা স্বাভাবিক। কিন্তু আজ থেকে যদি আর কেউ বেগবর হয়ে ঘেঁষতে আসে তাহলে দোষ নিও না। আজ মিস্টার চিন আপনাকে প্রপোজ করবে, আপনি তখন হবেন আসল কিন পরিবারের মিসেস। ওইসব ছোটখাটো সম্পর্কের মেয়েরা কোনো চিন্তার নয়। হ্যাঁ, হ্যাঁ। মা, কি হয়েছে? ঠিক আছে, আমি এখনই আসছি। কি হয়েছে? আমার মায়ের গাড়িতে রাস্তায় সমস্যা হয়েছে। আমি এখন তিয়ান আটাকে নিতে যাচ্ছি। তুমি ভেতরে যাও, কোনো অবস্থা হলে আমাকে ফোন করো। বুঝেছি, তুমি দ্রুত যাও।
ওহ ভগবান, সে কে? কি সুন্দর। এই ব্যক্তিত্ব এত পরিষ্কার আর অসাধারণ, সত্যিই এক ফুটন্ত পদ্মের মতো। আরে সে কি সেই নেহে সর্বদা কিনসার এর পাশে থাকে? সেই মেয়েটা? অবাক হওয়ার কিছু নেই। কিন স্যার কেন তার প্রতি আকৃষ্ট হয়েছেন? মিস ঝাং এর সাথে তার তুলনা করলে মনে হয় কিছুটা পিছিয়ে আছে। থামো। তুমি একজন অপরাধী, এখানে আসার সাহস পেলে? কে তোমাকে সাহস দিয়েছে? কিম চুইলান আমাকে নিয়ে এসেছে। তাহলে সে কেন তোমার সাথে ভেতরে আসেনি? সে কি সেই নয় যে কয়েকদিন আগে এত হইচই করছিল, যে দাদিকে হত্যা করেছিল সেই সাপের মতো মেয়ে? তাহলে ব্যাপারটা বোঝা যায়, সে অবশ্যই আমাদের কিং স্যারের কাছে উঠতে চায়, তারপর নিজের অপরাধ মুছে ফেলতে চায়। মিস ঝাং, এই ঘৃণ্য খুনি আজও তোমার সাথে কিম মিসেসের স্থান নিতে চাইছে। আজ আমাদের তোমার হয়ে তাকে শিক্ষা দিতে দাও। তুমি কি করছো? আমি খুনি নই। তোমার বাবা নিজেই তোমার বিরুদ্ধে রিপোর্ট করেছেন। আমি কি তোমাকে অপবাদ দিতে পারি? যেহেতু তুমি পুরুষদের এত আকর্ষণ করতে ভালোবাসো, তাহলে সবাইকেই দেখাও। তোমার কি কি কৌশল আছে? যেমন সবার জন্য স্ট্রিপটিজ নাচ দেখাও। হা হা হা। আমি তাকে আকর্ষণ করিনি, আর আমি নাচতেও পারি না। এমন ভাবে অঙ্গভঙ্গি করছো আর বলছো নাচতে পারো না। দেখে মনে হচ্ছে তুমি আমাদের অবমূল্যায়ন করছো। তুমি বেশি দূর এগিজো না। তোমার মতো, যার সারা শরীরে দাগ। আমি আজ এখানে তোমাকে মেরে ফেললেও তা হবে জনগণের উপকারের জন্য। এটা তারই প্রাপ্য। সে কিভাবে নিজের দাদিকে হত্যা করতে পারে? এই নৈতিক অবক্ষয়, এই খুনির মৃত্যু হওয়া উচিত। আমি খুনি নই। আয়ান, তুমি কোথায়? আমি আর সহ্য করতে পারছি না। মা, আজ আমি আপনাকে একজনকে চেনাতে চাই। তুমি কি সেই মিস সেনকে বলছো না? আপনি সবই জানেন। হ্যাঁ, তিয়ান তিয়ান অনেক আগেই আমাকে বলেছে। হাহা। হ্যালো কিনসার, খারাপ খবর, কেউ মিস সেনকে দেখেছে। অনুষ্ঠানে কেউ তাকে হয়রানি করছে। কি? আমার লোককেও কেউ স্পর্শ করতে সাহস করে? সবাই কি জীবন নিয়ে খেলতে চায়? যেহেতু তুমি নাচতে পারো না, তাহলে এই পা দুটো আর রাখার দরকার নেই। খুনি মৃগ। আহ, থামো। আহ, ন্যানিন ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? দেখছি আমি সত্যিই বুড়ো হয়ে গেছি। এমন কেউ আছে যে আমার জন্মদিনের পার্টিতে উচ্ছৃঙ্খলতা করছে? কিন আন্টি, সবই এই খুনির উস্কানি। আমি এখনই তাকে বের করে দিচ্ছি। সবাই আদালত পরিষ্কারভাবে জানিয়েছে যে সেন ন্যানিন খুনি নন। মামলা এখনো তদন্ত চলছে। ঝাং সুজিং, তুমি একজন আইনজীবী হয়েও আদালতের বাইরে সত্যকে বিকৃত করছো। আমাল ফার্মে আর আসতে পারবে না। আয়ান, আমিই তো তোমার শৈশবের সঙ্গী। কেন? সে আসার পর থেকে সব বদলে গেছে। ক্ষমা চাও। কিসের জন্য? ন্যানিন, পাল্টা মারো। সে সাহস করবে। সে কিসের সাহস করবে না? সবাই, আজ আমার মায়ের জন্মদিন ছাড়াও আমার আরেকটি ঘোষণা আছে। আমি ঝাং সুজিং এর সাথে বাগদান ভঙ্গ করছি। তুমি মনে রেখো, কেউ হোক না কেন, এমনকি আমি নিজেও তোমাকে বেশি কষ্ট দিতে পারবো না। চিন্তা করো না, আমি কিন ছোয়ান এতটা দুর্বল নই যে নিজের নারীকে রক্ষা করতে পারবো না। আমার মনে হয় আমি সত্যিই তাকে ভালোবেসে ফেলেছি। কিন আন্টি, তিনিই তো আয়ানকে প্রলুব্ধ করেছেন। তার পারিবারিক অবস্থা অস্থির, আর তিনি মেরে ফেলেছেন তাকে। বছরের পর বছর লালন পালন করা ঠাকুমাকে তিনি কিম পরিবারে এসেছেন শুধু পরিবেশ নষ্ট করতে, কিম পরিবার ধ্বংস করতে, বছরের পর বছরের ভিত্তি নষ্ট করতে। বেশ, ন্যানিন ম্যাডাম ভালো মানুষ। আমি তোমাকে তার সম্পর্কে এমন কথা বলতে দেব না। তিয়ান তিয়ান, কিভাবে তুমিও তার দ্বারা প্রভাবিত হলে? আমি ছোট শিশু, শিশুরা মিথ্যা বলে না।
ঠাকুমা, তোমার মৃত্যুটা কত নির্মম। ভালো নাটক শুরু হলো। ঠাকুমা, তোমার মৃত্যু কত করুন। ওই সেই নাতনি। যাকে তুমি কষ্ট করে মানুষ করেছ, যে নিজ হাতে তোমাকে হত্যা করেছে। ঠাকুমার অস্থিকুণ্ড। এখনই নয়। সেন নানিন, আমি তোমাকে যে উপহার দিলাম তোমার পছন্দ হয়েছে? দাদি, দেখুন এই নিচু মেয়েটা শুধু কি চীন আইনজীবীকে ধরে ফেলেছে। সে কালোকে সাদা বলছে, এখন দেখুন তাকে। কত সুন্দর পোশাক পরে আছে দাদি। খারাপ কাকু, নানিন ম্যাডামের সম্পর্কে খারাপ কথা বলবেন না। সেন নানিন কি সত্যিই কাউকে মেরেছে? চুপ করো, হোক বা না হোক। চিন স্যার না বললে সব ঠিক, কথা থেকে বিপদ আসে। আয়ান, এটা কি হচ্ছে? আমাদের চীন পরিবারে কখনোই একজন খুনিকে রাখা যাবে না। সেন নানিন, দেখি তুমি কিভাবে চীন পরিবারে ঢুকতে পারো। মা, আপনার জন্মদিনের পার্টিতে একজন জোকার শো করতে চাইছে। কারণ সে আসলেই চোর চিৎকার করছে। কে তোমাকে সাহস দিয়েছে আমার সামনে নাটক করতে? আপনি একজন আইনজীবী, আপনার কথা প্রমাণের উপর ভিত্তি করে হতে হবে। ঠিক আছে, প্রমাণ চান? এখনই দিচ্ছি। ইয়াও সহকারী, আমার অফিসে যান। ডান দিকের প্রথম ড্রয়ারে ভিতরের ইউএসবি বের করুন। ভিতরের ফাইল আমাকে পাঠান। ঠিক আছে, একটু অপেক্ষা করুন চিন স্যার। চিন স্যার, আমি ইউএসবি দেখতে পাচ্ছি না। কি? ইউএসবি হারিয়ে গেছে? জিনিসটা আমি পেয়েছি। সেন নানিন, তুমি ভাবছো চীন ঝুইয়ান পেয়েছো তাই সব ঠিক হয়ে যাবে? যতদিন এই প্রমাণ একদিনও পাওয়া যাবে না, তুমি একদিনও সন্দেহ মুক্ত হতে পারবে না। ইয়াও সহকারী, দ্বিতীয়বারের শুনানির মনিটরিং আমাকে পাঠান। ঠিক আছে চীন আইনজীবী, পাঠানো হয়েছে। হত্যার অস্ত্রে অনেক ফিঙ্গারপ্রিন্ট রয়ে গেছে। সেন নানিন ছাড়াও অবাক করা বিষয়, সেন বিং এর কিছু ফিঙ্গারপ্রিন্টও আছে। আমার কাছে আরও কিছু প্রমাণ আছে, সবই নির্দেশ করে তুমি এবং সেন বিং বহুবার চাপ দিয়েছ সেন নানিনকে সম্পত্তি ছাড়তে। তাই তুলনা করলে সেন বিং এর হত্যার উদ্দেশ্য বেশি। সবাই এই ভিডিওতে সবাই স্পষ্ট দেখেছে এবং শুনেছে। তাহলে সেন নান ইন খুনি নয়। এই বাবা ছেলেটাও খুব খারাপ। আবার কাউকে মিথ্যা গুজব ছড়াতে দেখলে আমি তাকে হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম। চীন আইনজীবী জিয়াংচেং এর চলন্ত সংবিধান সবচেয়ে নিরপেক্ষ, কখনোই পক্ষপাত করবে না। যে আপনি তো একটু আগে এমন বলেননি, আমি শুধু বলছিলাম। দাদি দেখুন, আমি জানতাম নানিন ম্যাডাম ভালো মানুষ। এই বাচ্চাটা আগে সত্যিই অনেক কষ্ট পেয়েছে। ওকে আমার জন্য ধরে আনো। তোমার কোনো প্রমাণ নেই, আমাকে ধরবে কিভাবে? শুধু এই কারণেই যে এটি কিন পরিবারের এলাকা। মেয়েটা, এই ধরনের লোকেদের জন্য পরিষ্কার পদ্ধতি ব্যবহার করা যায় না, না হলে সে শিক্ষা পাবে না। সেন নানিন, আমি তোমার আসল ভাই, তুমি আমাকে ওরকম করতে পারো না। কাকিমা, তুমি পারছো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি ভালো করে ওকে শিক্ষা দাও। জি সেন নানিন, আমি তো সেন পরিবারের বংশ রক্ষা করব। তুমি আমাকে ওরকম করতে পারো না। তুমি বাইরের লোকেদের আমাকে এভাবে অপমান করতে দিতে পারো না। না নিয়েন নিঃসন্দেহে পৌঁছানো। কিম কাকিমা, সবাই যথেষ্ট মজা দেখেছে, হয়তো এবার থামাই ভালো। মা, সে শুধু নিজের জন্য কিছু সম্মান রাখতে চায়। আমি জানি এটাকে বলে ক্ষমা করো যেখানে ক্ষমা করা যায়। আমি তত্ত্বাবধায়ক ব্যাটারল সুরডিস টাইম। ইয়ান, এখানে তুমি আতিথেয়তা করো। আমি প্রথমে নান ইয়েনকে বাড়ি নিয়ে যাচ্ছি। কাকিমা, তুমি সত্যি আমাকে এবং ইয়ানের বিয়ে ভাঙাতে দেবে? ভাবো না, আপনি কি জানেন না, দুই পরিবারের সম্মানের জন্য এই বিয়ে ভেঙে দাও। আমরা বাড়ি যাই। নিঃশব্দ। তুমি আমার বাড়িতে যাবে না, তাহলে কোথায় যাবে? হ্যাঁ, আগে আমি তোমাদের দুজনের সম্পর্ক নিয়ে। সিলটি এজেন্ট শুধুমাত্র কার? ইয়ান আমাকে বলেছে সে আমার নাতি নাতনি দেবে। তিয়ান তিয়ান, পার্টি এখানে। তুমি আতিথেয়তা শিখে নাও, ভবিষ্যতে তুমি কিন পরিবারের ভবিষ্যতের উত্তরাধিকারী হবে।
আমি তো এখনো কিন্ডারগার্টেনে পড়ি বাবা। কিন্তু বাবাকে বাড়ি গিয়ে তোমার ছোট বোন তৈরি করতে হবে। বন্ধ করো কিম ছোইওয়ান। সত্যি? তাহলে তোমরা দ্রুত বাড়ি ফিরে যাও। তিয়ান তিয়ান নিশ্চয়ই পারবে। শেন নান ইয়েন, তুমি সাহস করে আমাকে প্রকাশ্যে বিয়ে ভাঙাতে দিলে, এই অপমান সহ্য করলাম। আমি তোমাকে যন্ত্রণায় ফেলব। কি ব্যাপার? মহিলা, তুমি সাহস করে তোমার ভাইকে অপমান করতে বললে? তুমি মানুষ নও, তুমি একজন খারাপ মানুষ। সে তার প্রাপ্য পেয়েছে। তুমি খারাপ মানুষ। তুমি ভাবছ তোমার মা আছে কিন্তু মা নেই। তুমি কি যা খুশি তাই করতে পারবে? তোমাকে আমি কম মেরেছি। তোমার দাদি তোমাকে এই বিদ্রোহী মনোভাব শিখিয়েছেন। বেশ বাবা, আর কথা বলো না, দাও। সেন এনজেন, তোমাকে বলছি 3 কোটি টাকা। যদি 3 কোটি টাকা না থাকে আমার চিকিৎসার খরচ এবং উচ্ছেদের ক্ষতিপূরণ মেটাতে, তাহলে তোমার দাদিকে তোমাকে নর্দমায় ফেলে দিতে হবে। না, তুমি আমাকে না বলার যোগ্য নও। আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি, নিলে আমি যা বলেছি তাই করব। হ্যালো হ্যালো। না, দাদির ছাইদানি কোনোভাবেই হারানো যাবে না। এন এখন আমার প্রতি খুব ভালো আচরণ করলেও 3 কোটি টাকা তো। মহাচ্ছন্ন হয়ে গেছো। এন, আমি কি তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারি? তুমি যদি নিশ্চিত না হও, আমি তোমাকে লিখিত অঙ্গীকার দিতে পারি। তোমার কত টাকা দরকার নিজেই লিখে দাও। আমি তো এখনো একজন মেয়ের হাতে সর্বশান্ত হইনি। না, এটা অন্য বিষয়। অবশ্যই লিখিত অঙ্গীকার দিতে হবে। কিছু সমস্যায় পড়েছ? আবার কেউ তোমাকে হুমকি দিচ্ছে? আবার কি শ্যানবেং? হ্যাঁ, সে আমাকে 3 কোটি টাকা দিতে বলেছে, নইলে দাদির ছাই টয়লেটে ফেলে দেবে। আমি তোমার টাকা ওই নষ্ট লোকের হাতে দিতে চাই না। তার দাম্পত্য বেশ বড়। তুমি তো ওফ, ব্যথা পেলে মানে এখনো আশা আছে। তুমি রাজি না হলে থাক, কিন্তু ঠাট্টা করো না। ফিরে এসো। তুমি তো আমার হয়ে গেছো, বাইরে কোথায় যাবে? সত্যি? আমার মানে তা নয়। তাহলে তুমি আমার কথা একদম পাত্তা দিচ্ছ না? আমি কি তোমাকে বলিনি যে সব কিছুর জন্য আমি আছি? সরাসরি আমাকে বললে না কেন? 3 কোটি টাকা তো। আমি সাহস পাচ্ছি না। প্রথমে দাদির ছাই নিরাপদে ফিরিয়ে আনো। আর শ্যানবেংয়ের ব্যাপারে আমি যখন প্রমাণ পাব, তখন প্রথমেই তার বিচার করব। ধন্যবাদ এন। কিভাবে ধন্যবাদ জানাবে? টাকা এনেও। এন, আমি জানি তুমি আমার প্রতি খুব ভালো আচরণ করো, কিন্তু আমি কোনোভাবেই তোমার টাকা ওই নষ্ট লোকের হাতে দিতে পারি না। এনেছি, হ্যাঁ। আষ্টি প্রথমে আমাকে দিন। তাকে দিন। দুঃখিত দাদি, আমি দেরি করে এসেছি। 80,000 লাখ। ওহ, 3 কোটি। অনি হয়ে গেলাম। দাদি, খুব শীঘ্রই। আমি বিশ্বাস করি আইন অবশ্যই শীঘ্রই শেনবিংকে জেলে ঢুকাতে পারবে। সেই সিসিটিভি ফুটেজটা যাও ফেমিংয়ের মামলার পুনর্বিচারের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। কিভাবে হারিয়ে গেল? আমি কি তোমাকে বলিনি যে এই কয়দিন আমার অফিসে একটা মাছিও ঢুকতে পারবে না? দুঃখিত কিন স্যার। দুঃখিত বললে কি সংবিধান সংশোধন করা যায়? তুমি জানো যায় না। তাহলে কিছু কাজের কাজ করো না ইয়াও। এখনই যাও। আরো কিছু বলার আছে। আসলে আগের 2 দিন আমি থাং ম্যাডামকে আপনার অফিসে ঢুকতে দেখেছি, কিন্তু তখন তিনি আপনার বাগদাতা ছিলেন। আমি বাধা দিতে সাহস করিনি। ঝাংশু জিন, সে এখন কোথায়? চাকরি ছেড়ে দিয়েছে। বলেছে আপনি তাকে কাজ করতে দিচ্ছেন না।
আমি তোমার সাথে একটা চুক্তি করতে চাই, তোমার ছোট প্রেমিকাকে নিয়ে। ঠিকানা পাঠাও। চলো তাড়াতাড়ি চলো, আর বাজে কথা বললে আমি তোমাদের সবাইকে গ্রেপ্তার করব। ভাই না, তুমি আবার ভালো করে দেখো এটা কিভাবে জাল হতে পারে? এটার উপরে কিন্তু ইয়ান কিন স্যারের হাতে লেখা স্বাক্ষর আছে। হ্যাঁ ঠিক, কিন পরিবার আমাদের ব্যাংকের 3 প্রধান শেয়ার হোল্ডারের প্রথম। তার হাতের লেখা। আমি কি তোমাদের চেয়ে কম বুঝি? কয়দিন দেখা নেই, তোমরা এখনো তেমনই হালকা চালে আছো। ছাং ম্যাডাম, ছাং ম্যাডাম, ছাং ম্যাডাম, ওই দুজন লোক চেক দিয়ে 3 কোটি টাকা নিয়ে যেতে চাইছে। আমি তাদের তাড়িয়ে দিচ্ছিলাম। ওহ আমি, হ্যাঁ সত্যিই বেশ মিল আছে, কিন্তু জাল জালই থাকে। দূর, ওই শালি আমাকে ঠকিয়েছে। এটা সে তোমাকে দিয়েছে? অবশ্যই। সে এখন কিন স্যারের মানুষ। আমি তাকে বলেছি 3 কোটি টাকা নিয়ে এসে শ্বশুর বাড়িকে কিছু দিই। কিছু সমস্যা আছে নাকি? তুমি প্রতিশোধ নিতে চাও? আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? শেননান ইন জানে যে সে তোমাদের ঠকিয়েছে। সে নিশ্চয়ই তোমাদের ফোন ধরবে না, কিন্তু আমার ক্ষমতা দিয়ে একজনের লোকেশন খুঁজে পাওয়া কঠিন নয়। সত্যি? তুমি জানো কি করতে হবে। হু, বুঝেছি। এবার তুমি তাকে ছাড়বে না। আয়ান, যেহেতু তুমি তাকে নিয়ে চিন্তিত, তাহলে তার প্রাণ বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করো। মনিটরিং আমাকে দাও। আয়ান, তোমাকে খুব মিস করছি। কাজের কথা বলো। আয়ান, তুমি জানো আমার একমাত্র ইচ্ছা তোমাকে বিয়ে করা। মনিটরিং দিয়ে আমাকে ভয় দেখাতে চাও? না, আমি শুধু তোমাকে খুব ভালোবাসি। মিস চাংয়ের ভালোবাসা আমার জন্য নয়। আয়ান, তুমি কি চাও শেননান ইন সারা জীবন নিন্দা শুনুক? আমি চিনচো ইয়ান, একজন নারীর হুমকিতে কাবু হব না। তাহলে শেননান ইনের নিরাপত্তা? তুমি কি বললে? আমাকে বিয়ে করো, তোমার প্রিয়জনের প্রাণ বাঁচবে। দুঃখিত দাদি, যখন টাকা হবে তোমার জন্য ভালো কবরস্থান করব। জানো আজ কিভাবে তোমায় নিয়ে এসেছি? একটা নকল চেক দিয়ে। শেন বিংয়ের কাছ থেকে তোমায় উদ্ধার করেছি। তুমি তো আগে বলতে আমি বোকা। এখন কি চালাক হয়ে গেছি? আসলে আয়ান আমাকে সব টাকা দিয়েছে। সে সত্যিই আমার জন্য ভালো, আরো ভালো। তবু শোধ হবে না। ডোন্ট টু কিট রংকর্ম। তোমার প্রতিশোধ নিশ্চয় নেব। দেখি কিভাবে প্রতিশোধ নাও। আসো। তোমরা কিভাবে জানলে আমি এখানে আছি? নিচ্ছার, তুমি আমাকে অপমান করেছ, তাই আমি এসেছি তোমাকে ধন্যবাদ দিতে। ওহ গ্রামপ্রধান, আমার মেয়েটা কেমন? খুব ভালো। ও গ্রামপ্রধান, আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছি। যেত রাগি তুতি ভালো লাগে। আমাকে ছেড়ে দাও, এটা মানুষ পাচার। আয়ান জানলে তোমাকে ছাড়বে না। নাচ্ছার, তুমি ভেবেছ গ্রাম প্রধানের সাথে সোজা কর। সে কি তোমাকে চাইতে পারে? তোমাকে বলছি 3 কোটি টাকা দিয়ে মুক্তি কিনো, নিলে গ্রামপ্রধানকে বিয়ে করো। সে আমাদের ভাঙচুরের ক্ষতিপূরণ দ্বিগুণ দেবে। বলো না আমি তোমাকে সুযোগ দিইনি। গ্রামপ্রধান, আর অপেক্ষা কেন? আমার এই মেয়েটা খুব দুরন্ত। ঠিক তাই। দেখো পরিবেশ কত উত্তেজনাপূর্ণ, ঠিক বলেছ। ছেড়ে দাও। নানিন পাল্টা মারো, মনে রেখো কেউই হোক না কেন, এমনকি আমিও তোমাকে অর্ধেকটাও কষ্ট দিতে পারবো না। ওহো গ্রামপ্রধান, আপনি ঠিক আছেন তো? আইজান, আমি যারা কাদায় জন্মেছি তাদের নিজের ইচ্ছা কিছু নেই, কিন্তু এবার আমি নিজের জন্য বাঁচব। হ্যাঁ, এই নেছার, তুমি একজন মেয়ে 3 জন পুরুষের সাথে পারবে? গ্রামপ্রধান, আর অপেক্ষা কেন? শিগগির।
থামো। আইজান, অ্যাডভোকেট ঝাং, আপনি এখানে? আমি ও আয়ানের বিয়ে ঠিক করেছি। আমি তার পাশে থাকব, এটা স্বাভাবিক না? সে সত্যি বলছে। আইজান, এই ডাকনামটা তোমার মুখে শোভা পায় না। কিঞ্ঝু ইয়ান, তুমি কি এই নচ্ছারকে রক্ষা করবে? ঝাংশুচিং, আমি মনে করি আমি তোমাকে পরিষ্কার বলেছি। আমি কখন বলেছি তোমাকে বিয়ে করব? তুমি তো আমাকে বলেছিলে আমি তোমাকে সেনানিনের অবস্থান বলবো, আর তুমি আমাকে বিয়ে করবে। তোমাকে বিয়ে? স্বপ্ন দেখো। তুমি আগামীতে আমি তোমার আশেপাশে এমন কিছু হতে দেব না। ঝাংশুচিং, তুমি নানিনকে দিয়ে আমাকে ভয় দেখালে। তুমি আর তোমাদের ঝাং পরিবার। জিয়াংচেং থেকে উধাও হওয়ার প্রস্তুতি নাও। ওদের ধরে আনো। ওহ, একটু দাঁড়াও, চোখ বন্ধ করো। শিশু, এইটা তোমাকে ফেরত দিলাম। সেনানিনের দাদিকে হত্যা করেছিলে। আর তার উপর দোষ চাপিয়েছিলে। এইটা তোমাকে ফেরত দেওয়া। গতবার হোটেলে প্রায় সেন নান ইনকে মেরে ফেলেছিলে। শেষবারের মতো তোমাকে ফেরত দিচ্ছি। তুমি নান ইনকে অন্য কারো কাছে বিক্রি করতে চেয়েছিলে। বিং, আমার ছেলে। ছেলে ছেলে চিন্তা করো না, আমি তার গুরুত্বপূর্ণ জায়গাগুলো এড়িয়ে গেছি। সে মরবে না। একজন আইনজীবী হয়ে তুমি কিভাবে সাহস করলে? বুঝে নাও, এই জিয়াংচেং শহর কিন পরিবারের। কিন ঝৌ ইয়ানের কিন। এইমাত্র কি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি? সবই তার প্রাপ্য শাস্তি। দেখি যেন আমাদের ছোট খরগোশটাও সাহসী হয়ে উঠেছে। চলো বাড়ি ফিরি। হ্যাঁ, নচ্ছার, তুমি আমার ছেলের প্রাণ শোধ দেবে। আয়ান, 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 সরে যাও। তুমি কি করছো? কান্না করে কি লাভ? তোমরা শীঘ্র কিং স্যারকে হাসপাতালে নিয়ে যাও, তাড়াতাড়ি। জি, এসো আয়ান, তাড়াতাড়ি। আয়ান। শেন লেইমিং, তুমি কি অর্ধেক পথে থেমে যেতে চাইছো? আহ, ছাড়ো। মজা করে নাও শেন নান ইন। তুমি ভিতরে যাও। দরজা খোলো। নচ্ছার, আমি তোমাকে বলছি, আজ রাতেই আমি তোমাকে অমন জায়গায় বিক্রি করব, যেখানে কিঞ্চু ইয়ান খুঁজে পাবে না। তুমি সারা জীবন তাকে দেখতে পাবে না। তুই পশু, আমার বাবা হওয়ার যোগ্য নই। দরজা খোলো। গ্রাম প্রধান দয়া করে। ওহ, দরজা খোল। কিসের বাজে কথা? বুদ্ধিমান হলে আমার কথা মতো চল। নিলে আজ আমি তোমাকে অমন অবস্থায় ফেলব যে বেঁচে থাকার চেয়ে আমরা ভালো। কোথায় পালাচ্ছ? ছাড়ো। চিন্তা করো না, আমি তোমার খুব যত্ন নেব। ওই নেছার প্রায় আমার সেন পরিবারের বংশ লোপ করে দিয়েছে। আমি নিশ্চয় তোমাকে অমন অবস্থায় ফেলব হে বেঁচে থাকার চেয়ে আমরা ভালো। এসো ওপরে, আমি তোমাকে চলতে দেব। ছেড়ে দাও। বিগ সেন নিন, আমি আপনাকে বলবো। জিনাও ইওয়ান ডেন ডেনেডস ফারোমেন্ট উইথস টু গেম বাইট ফি শ্রেণীবিন্দ ইউশ্রী পিউরি জাডান্ট যেতে পারেনি। পিছনে পিছু
স্টপডাইট স্পিন্ডারে খারিসেন রূপ উইথ এক্সপোর্টিস পার্লাস আনহুজান শ্রেনে অর্গার্ড মাইস্কন আইকান টিনটেন স্যাম্ট জাস্ট ফর এন্টাডি শিক্ষার্থী ছোট নীল ক্যানপাল্টার মিন সরাসরি প্রমাণ পাওয়া গেছে অর্গার্ড মেজরডিংস আমি আপনাকে বিশ্বাস করি আইস আই এম সরি মিস টাং ক্যান মিল শেষে হার্ড ডিফাইন মি মিসিং আশুমিন্স রিপোর্টস নন এন্ট্রেডিং সার্ডিং নিঃসন্দেন ইউনিটি ডিংস কার্ভ ফাইল ইড্রো আমি এখানে থাকতে পারছি না দেশের ডাক্টেরিয়াল গ্রোথ প্যাঞ্জিং সাম ডাটার সেও উৎসারিলি বিলিজেই ভিডিও ভিউজ আর আইরি আই পরিচিতি নির্বাচিত থাইপোজেট স্যারেলারমেং স্পেট্রিজাই রিয়ালেক হ্যাঁ ইস প্রিপাইড হোক্সস্ট বিয়াচোমাইড আইডেন্টিক্যাল অ্যান্ড পিয়ন সাইডিস্টেডারেটুর গিরিতে ছড়িয়ে পড়ে স্বতন্ত্র শেনবিং বিগুলোতে দেখানো সময়ে আপনি কোথায় ছিলেন বলুন আপনার কোনো আলিবাই আছে আমি কথা বলতে পারছেন না আমার কাছে একটা রেকর্ডিং আছে কিন আইনজীবী রেকর্ডিং চালান আমি খুন করেছি তাতে কি ভাবছেন কয়েকটা ফ্রসু ছবি দেখিয়ে আমাকে ভয় পাবেন হবেই না বাবাকে বাঁচান সেনানীদের বিরুদ্ধে অভিযোগ তো আপনি তুলেছিলেন আমি নেই বাবা আমাকে বাঁচান না হয় আপনিও অপরাধ গোপন করার দায় পড়বেন চুপ করুন আমি কার জন্য করলাম কুকুরে কুকুরে কামড়ানোর দৃশ্য দেখতে খুবই বিতৃষ্ণকর কিন আইনজীবী নতুন কোনো প্রমাণ আছে কি না কিন আইনজীবী পর্যাপ্ত প্রমাণ দিয়েছেন তাই ওই মামলায় চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া গেছে শেনবিং ছাও ফেংইং হত্যার অপরাধী মাননীয় বিচারপতি তাদের সহযোগী ঝাংসুজিং পলাতক রয়েছেন আমার কাছে পর্যাপ্ত প্রমাণ আছে যা প্রমাণ করে ঝাংসুজিং সেন লেইমিং ও তার ছেলের সাথে যোগসাজশ করে সেন নানি নিসের উপর ইচ্ছাকৃতভাবে আঘাত করেছেন আমি গ্রেপ্তারি পরোয়ানা চাইছি আবেদন মঞ্জুর হলো সিদ্ধান্ত অনুযায়ী শেনবিং ইচ্ছাকৃত হত্যার অপরাধে ও মৃত্যু ঘটানোর দায় মৃত্যুদণ্ডে দণ্ডিত তাৎক্ষণিকভাবে কার্যকর সেন লেইমিং অপরাধ গোপন করার দায় 3 থেকে 10 বছর কারাদণ্ডে দণ্ডিত ঝাংসুজিং সহযোগী অপরাধী হিসেবে গ্রেপ্তার করে 3 থেকে 10 বছর কারাদণ্ডে দণ্ডিত ঝাংমিস আমরা এখন আইন অনুযায়ী আপনাকে গ্রেপ্তার করছি দেখুন গ্রামপ্রধান বাড়িতে গাড়ি নিশ্চয়ই পদোন্নতি পাচ্ছেন হতে পারে না এই সময়ে কোনো গ্রাম কর্মী এভাবে ধন দৌলত দেখাতে সাহস পায় 80% সম্ভাবনা তার সন্তান সফল হয়েছে সম্মান নিয়ে বাড়ি ফিরেছে হ্যাঁ ঠিক কথা খুব ভালো ঈর্ষা হয় ওহ দেখুন বেরিয়েছেন এটা কি হলো এটা আবার কি প্ল্যাকার্ড সবাই আমি জুনুমিং ফার্মের অ্যাডভোকেট কিউইং আজ থেকে আমি সাময়িকভাবে সেন পরিবারের গ্রামের আইনি উপদেষ্টা হিসেবে কাজ করব গ্রামপ্রধান সেন চাঙ্গমের বিভিন্ন অপরাধের প্রমাণ সংগ্রহ করব সকলে সাহস করে অভিযোগ করুন অভিযোগের জন্য পুরস্কার আছে আরে তুমি অপেক্ষা করো তুমি গ্রামপ্রধানকে ধরেছ আরে কে এখন উচ্ছেদের অগ্রগতি ঘোষণা করবে আমরা সবাই টাকা ভাগ করার জন্য অপেক্ষা করছি হ্যাঁ তাই না আমরাও টাকা ভাগ করার জন্য অপেক্ষা করছি সবাই এই বিশ্বাসটি বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হবে কোনোভাবেই কাউকে 1 পয়সাও বেশি দেওয়া হবে না আহা ভালো তোমারই হয়েছে তোমারও আজ অমন দিন এসেছে ন্যানিন ম্যাডাম আপনি কি সন্তুষ্ট একটু বেশি হয়ে গেছে তবুও আপনাকে ধন্যবাদ কিভাবে ধন্যবাদ দেব হ্যালো বলুন
কার ফোন? সেন ন্যানিন, তোমার অনেক সাহস। আমি জিজ্ঞাসা করছি তোমাকে কে ফোন করেছিল? আয়ান, এই নাও। দিনের বেলা সেন পরিবারের গ্রামে তোমাকে কে ফোন করেছিল? তুমি তার কাছেই যাও, আমার কিউইন পরিবার। সেন ম্যাডামের মতো বদমাপের ব্যক্তিকে ধরে রাখতে পারে না। ঠিক আছে, দেখছি কেউ পান করতে চায় না, তাহলে আমি কুকুরকে খাওয়াব। সেন ন্যানিন, কি ব্যাপার? সত্যি ছোট্ট বোকা। ঘুমো। ভালো। তুমি আবার কোথায় যাচ্ছ? তুমি কি আজ বলনি যে কে আমাকে ফোন করবে, আমি সেখানেই ঘুমাব? তাহলে আমি হাসপাতালে ঘুমাব, যাই হোক সর্দি লাগবে, শিশু ঠান্ডায় কাঁপবে। তাহলে আমাকে দোষ দিও না। কি? তোমার সন্তান আছে? হ্যাঁ। আমাদের সন্তান? ও, খুব ভালো।